আসসালামু আলাইকুম। এই যে বাংলাদেশি ভাই শরীফুল ইসলাম, সে আরও একটা জায়গায় ফল কাটতে আসছে অন্য একটা লাইনে। আচ্ছা শরীফুল ভাই, মালয়েশিয়া আসতে তোমার কত টাকা খরচ হয়েছে? তো 7 বছর আগে সে মালয়েশিয়ায় আসছে, 2,30,000 টাকা খরচ হয়েছে। এই কোম্পানিতেই আসছে, এই কোম্পানির ভিসার খরচ সমস্ত দায়িত্ব কোম্পানির, শুধু খাওয়ার খরচটা নিজের, আর সমস্ত কিছু সব কোম্পানি বহন করে। তো 2,30,000 টাকা দিয়ে সে আসছে, তার দেশের বাড়ি বগুড়া। সে এখানে কাজ করে 7 বছর যাবত। তার বেতন প্রতি মাসে 2200 থেকে 2500 টাকা বেতন আসে। সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত কাজ করে। এর মাঝখানে আধা ঘন্টা 40 মিনিট রেস্ট নেয়। তো ফল কাটে যারা, তাদের বেতনটা আসে মূলত যত বেশি ফল হবে তত বেশি তাদের বেতন। ফলের সংখ্যা যদি কম হয় তাহলে বেতনও কমে আসে। এই কাজটা কন্ট্রাক্টের কাজ। আর মালয়েশিয়ায় বর্তমানে বেসিক হলো 1500 রিঙ্গিত। তো বিদেশ আসার জন্য মানুষ যে টাকা পয়সা লেনদেন করে, এগুলা কিভাবে লেনদেন করলে ভালো হয়? তা আমার মতে তো মনে হয় যে কেউর মাধ্যমে যদি তুমি আসো, তাহলে তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পয়সা জমা দিলে সবচেয়ে ভালো হয়, ঠিক না? কারণ তাহলে পিঁপড়া ঢালগুলার ভিতরে পিঁপড়া, তো পিঁপড়া শরীরে পড়ছে, এই জন্য ঝাড়া দিল সে। কারণ অনেক মানুষ আছে টাকা পয়সা ক্যাশ নেয়, নেওয়ার পরে কি করে, অস্বীকার করে। আর বিদেশ আসার জন্য আমার মনে হয় যে এলাকার পরিচিত যদি কেউ থাকে, তার মাধ্যমে আসা সবচেয়ে ভালো হয়। 5-10 হাজার টাকা বেশিও যদি হয়, তাও গ্যারান্টি আছে না। যদি কোনো সমস্যা হয়, টাকাটা আবার ফেরত পাওয়া যাবে, ধরা যাবে। এই যে বর্তমানে 2024 সালে কলিংয়ে যে লোকগুলো আসলো, এবং অনেক মানুষের টাকা পয়সা মাইরে খায়, এজেন্টগুলা পলাই গেছে গা। তো কেমনে গেছে? টাকা পয়সা লেনদেন করছে হাতে হাতে, প্রমাণাদি ডকুমেন্ট এগুলো কিছু রাখে নাই। এই বিভিন্ন মানুষ বিভিন্ন চাপাবাজি করে বহুত টাকা পয়সা মানুষের মেরে নিছে। আমরা বাংলাদেশিরা অনেক খারাপ। এই পাম বাগানে ইন্দোনেশিয়ান লোক, ইন্ডিয়ান লোক, নেপালি লোক, এই সব দেশের লোকগুলো আসতে খরচ হয় মাত্র 50 থেকে 60 হাজার টাকা, যেটা বাংলাদেশি টাকার কথা বললাম। আর আমাদের বাংলাদেশি লোক এই কাজের জন্য আসতে দেখছেন 2,30,000 টাকা খরচ হয়েছে। এটা তো 7 বছর আগের। আর এখনকার কত টাকা নিবে দালালরা, এটা আল্লাহই জানে। অনেক টাকা, মানে টাকাই টাকা। বাংলাদেশিরা মানে সরকারের সিস্টেমটা একটু খারাপ, এই জন্যই আর কি এই সমস্যাটা। এবং বিভিন্ন এজেন্টরা প্রবাসীদের, মালয়েশিয়ার শ্রমিকদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা মেরে খায়। তার হাতে খুন্তি, এটাকে মালয়েশিয়ান ভাষায় চিজেল পাহাত বলে। এটার ওজন প্রায় কয় কেজি হবে? 6 কেজি, 5-6 কেজি ওজন হবে। লম্বায় প্রায় 6 ফুট আছে, 6-7 ফুট হবে। এটা প্রতিদিনই কাজের আগে রেগুলার ধার করা লাগে। ধার করলে আর কি কাটতে খুব সুবিধা। তা নাইলে ধার না হইলে এই জিনিসটা দিয়ে কাটতে অসুবিধা হয়। এই যে দেখেন, এটার মাথায় অনেক ধার, এই যে অনেক ধার, অনেক ধার, ধারালো। এই যে খুব ধারালো। এটা পুরোটাই লোহার। তো এই লোহার এটার ভিতরে টায়ারের এক ধরনের রাবারের মতো লাগানো হয়েছে, যেন পিছলা না যায়। খুব সুন্দরভাবে এটা নিজে থেকেই বানাইতে হয়, তৈরি করতে হয়। আর এই কোম্পানি এই জিনিসটা দিয়ে দেয় ফল কাটার জন্য। সুন্দর করে ঝালাই করে পাইপের মধ্যে ঝালাই করে দিয়ে দেয়। আর গ্রিপটা যে লাগায়, মানে
এটা যেন পিছলা না যায়, এই গ্রিপটা যায় ফল কাটবে সে তার সুবিধা মতো লাগায় নিয়ে নেয়, যেন ঘামে পানিতে পিছলায় না যায়। এই যে এটা হলো গ্রিপ, এই যে গ্রিপ সুন্দর লাগাইছে, পিছলা যাবে না। তো কাজের জিনিস যদি ভালো হয় কাজ করতে মজা লাগে। এই জিনিসটা নিজে থেকেই তৈরি করে নিতে হয়। এই যে এই গাছে দেখা যাইতেছে নিচে লতা পাতাগুলা গাছে বাইয়া উঠছে, এগুলা এই যে লোক আনছে 3 জন, এরা ওই পিছের থেকে কাটে কেটে আসতেছে, তারা কাটবে। এই যে এখানে মোটর দেখা যাইতেছে হুন্ডার, বাগানে যারা কাজে আসে তারা এই হুন্ডার দিয়েই আসে। এখানে হুন্ডারগুলা খুব সস্তায় পাওয়া যায়, বাগানে কাজের জন্য এই হুন্ডারগুলাই উপযুক্ত। কারণ বাগানের রাস্তাগুলা অনেক উঁচা নিচা ভাঙা থাকে এবং পাহাড় থাকে, উপরে উঠতে হয়। তো এই হুন্ডার যার যার নিজস্ব পার্সোনালভাবে কিনতে হয়। 800, 1000 রিঙ্গিত, 1500 রিঙ্গিত, 2000 রিঙ্গিতও পাওয়া যায়, যার যার রুচি এবং চাহিদা অনুযায়ী সে ভালো মোটর, কম দামি মোটর কিনে। তো এই যে বাইরেও একটা মোটর আছে, ওই মোটর হইলো কৃষি মোটর না? মোটরটা কত নিছে কিনতে? 750 টাকা। 750 রিঙ্গিত দিয়া। ওই যে ওখানে 3টা মোটর, এর মাঝখানে যে লাল মোটরটা দেখা যাইতেছে এই মোটরটাই তার। সে হয়তো এখন পানি খাইতে যাবে। তার হুন্ডারের একটা আছে, পানির বোতল জিনিসপাতি রাখার জন্য একটা ঝুড়ি আছে, এই ঝুড়িতে সে রাখে। তো কাজ করতে করতে সে এখন হয়রান হয়ে গেছে, এখন একটু পানি খাবে, রেস্ট নিবে। এই যে তার হুন্ডার, এই হুন্ডারটা সে 750 রিঙ্গিত দিয়ে কিনছে। কয় বছর আগে? 6 বছর আগে, মানে আসার 1 বছর পরেই সে হুন্ডারটা কিনছে, যে তার কাজের সুবিধার জন্য কাজ করতে হইলে তার হুন্ডারটা লাগবে, এতে সুবিধা হয়। কাজে একটু 10 মিনিট 20 মিনিট দেরিতে আসলেও সমস্যা হয় না, কিংবা আগে আসলাম এটা আমার সুবিধা। কিংবা বন্ধের দিনও আমি কাজ করলাম, যেহেতু আমি কন্ট্রাক্টে কাজ করি, আমি বন্ধের দিনও এসে কাজ করলাম। আমি ছুটি না কাটাই আমি ছুটির দিনও এসে কাজ করলাম। এই যে হুন্ডারের ভিতরে এরকম ঝুড়ি থাকে, একবারে সাদা সিধা হুন্ডার, কিন্তু এই হুন্ডারগুলোর ইঞ্জিনগুলো খুব শক্তিশালী। এগুলা দিয়ে পাহাড়ে, অনেক উঁচা উঁচা পাহাড়ে উঠা নামা করা যায়। আর এই যে পাম বাগানের যে রাস্তা উঁচা নিচা মাটির রাস্তা, ইটের খোয়া দেখা যাইতেছে, এই রাস্তা দিয়ে উঠা নামা করে। এই যে এই গাছে ফল কাটছে দেখেন, এই যে এই সাইডে এগুলা কাটা শেষ, এই যে এগুলা কাটা শেষ। 2019 সালে বাগানটা লাগাইছে, আজকে 2024, প্রায় 5 বছর হয়েছে গাছটার বয়স। তো 5 বছর এই গাছের বয়সে এই গাছটার রেগুলার যে ফলের ওজন 8-10 কেজি হয় রেগুলার, মানে ছোট বড় মিলাইয়া। এক এক গাছে 7 কেজি ওজনের ফল আছে, এক এক গাছে 10 কেজি ওজনের ফল আছে, এক এক গাছে 20 কেজি ওজনের ফল আছে। এই যে এখানে যে ফল দুটা দেখা যেতেছে, এই যে এই ফলটা 6 কেজি হবে। এই যে এই ফলটা একটু সাইজ বড়, এটা 7-8 কেজি হবে। এরকম অ্যাভারেজে গড় পড়তায় মিলাইয়া প্রত্যেকটা ফলের ওজন 8-10 কেজি হয়। এই যে আমি কিন্তু আস্তে আস্তে উপরে উঠতেছি, উপরে একটু পাহাড় একটু উঁচা দেখা যাইতেছে, ঠিক না? এই যে পাহাড়গুলো একবারে খাড়াখাড়ি না, মানে আস্তে আস্তে করে উপরে উঠে, একবারে খাড়াখাড়ি না, এই জন্য উঠতে সুবিধা হয়। ওইভাবে আর কি রাস্তাগুলো বানায়। এই দেখেন পাম বাগান, 2019 সালের পাম বাগান। এই যে আমি যে পাহাড়ে উঠছি দেখেন, এই যে নিচের দিকে চাইলে বোঝা যায় ওইটা ঢাল নামা। এই যে ভাই ফল কাটতে ওই যে লাইনের ভিতরে গেছে,
এই যে দেখছেন, এই যে সে হাঁটতেছে। তো প্রত্যেকটা লাইনে লাইনে গাছ আছে। ডাইন পাশে আছে 19টা, বাম পাশে আছে 19টা, 38টা গাছ। এই 2 লাইন একবারে নিয়ে যায়। এটাকে মালয়েশিয়ান ভাষায় হং বলে, মানে এক হং। 2 লাইন মিলাইয়া এক হং হয়। এই এক হং নিয়ে সে যায়। তো প্রত্যেকটা ওয়ার্কারের আন্ডারে গাছ থাকে 3,500 থেকে 4,000, 5,000 পর্যন্ত গাছ থাকে। তো প্রতি মাসে 3 বার করে আসে এই রাউন্ড দেয়। 5,000 গাছ চেক দিয়া ফল যদি পাকে কাটে, ফল যদি কাঁচা থাকে তাহলে কাটবে না। আর কাঁচা ফল কাটলে তার জরিমানা হবে। কাঁচা ফল কাটাই নিষেধ। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আশা করি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আমি দিতে পারবো। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, নিজের প্রতি যত্ন নেন, নামাজ কালাম পড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।